রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, আম জনতার জনমত জানতে তাই চলতি হাওয়া দেখুন। নদীর পাড়ে বসবাস, চিন্তা 12 মাস। কেন বললাম এই কথাটা? কারণ সুন্দরবন মানেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর নদীতে আছে কুমির। আর এখানে কর্মজীবন বলতে গেলে নদীতে মাছ কাঁকড়া ধরা আর জঙ্গলে মধু ভাঙা। নির্বাচন কেমন হাওয়া বইবে সেটাই আমরা জানার চেষ্টা করব এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে, যারা নদীতে নৌকা পারাপার হয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাচ্ছে। আমরা এরকম অনেকেই আছে। আমরা একটু কথা বলি। দিদি ভাই, কোথায় বাড়ি আপনার? সাতজেলিয়া। এবারে হাওয়া কেমন ভোটের? কিরকম হাওয়া? ভালো। শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে হচ্ছে? হবে। হবে। কি মনে হচ্ছে, বদলাতে পারে? পারবে, যেরকম কাজ করবে সেরকম পাল্টাবে। যে সরকার ছিল সে সরকার উন্নয়ন করেছে সুন্দরবনের উপরে? খুব ভালো করেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পাল্টাক। এই যে একটা ব্রিজ হওয়ার কথা ছিল তো গোসবা গদখালির মধ্যে, সেই ব্রিজ তো হয়নি। না, ওরা তো করতে বললো না, এই বাড়ি আসলেই করে কিনা, সেই জন্য সবাই চাচ্ছে। এই যে ছেলেরা বেকার ঘুরছে, তারা চাকরি পায় কিনা, সেই জন্য সবাই বলছে যে আমরা একটু পাল্টাবো। আমরা তো প্রতিবারে দেখি যে যেই সরকার আসুক না কেন, যারা এখানে ভোট চাইতে আসে তারা সবই করে দেয় বলে, তারপরে আপনারা সেই আশায় বুক বাঁধেন, তারপর ভোট দেন। কিন্তু সব যারা প্রার্থীরা আসে বা যারাই রাজনীতির নেতারা আসে, সেগুলো কি করা হয়? না, সব কাজ হয় না। হাওয়া ভালোই আছে, তবে বদলাবে কিনা সেটা কিন্তু পরিষ্কার অনেকে বলতে চাইছে না। আমরা আর একটু জানার চেষ্টা করি। কাকা, ব্যস্ত নাকি? হাওয়া কেমন এদিকে? হাওয়া ভালো। ভালো আছে। গরম না ঠান্ডা? গরম। গরম। শান্তিপূর্ণ ভোট হবে? কি বলবো, কি করবো? দাদা, হাওয়া কেমন এদিকে? হাওয়া কেমন? হাওয়া তো চেঞ্জ হওয়ার কথা। চেঞ্জ হওয়ার কথা। হাওয়া একটু অন্যরকম দেখছি আর। আচ্ছা, এখানে তো অনেক সমস্যা আছে, বিশেষ করে নদীবাতে কংক্রিট কেন হচ্ছে না? তো একবার পোল হবে বলে সব মালপত্র পড়লো, তারপর তো আর হলো না, বন্ধ হয়ে গেছে। সুন্দরবন বাসিন্দাদের কি দাবি সরকারের কাছে? একটা পোল তো অবশ্যই দরকার। 5 বছর তো চেঞ্জ হলো, ওটাই ভালো, কাজটা হবে। বেশিরভাগ মানুষ কিন্তু সুন্দরবনের মানুষ সেটাই চাইছে। কি মনে হচ্ছে, হাওয়া বদলালে ভালো হয়? অবশ্যই, যিনি উপরে আছেন তিনি তো কাজটা চালাবেন। মিডিল থেকে আমি দাঁড়িয়ে থেকে আমি যদি চাই, তাহলে সে যদি না দেয় তাহলে কাজটা হবে কি করে? সুন্দরবনে বহু মানুষ তো যারা নদীতে মাছ কাঁকড়া ধরতে যায় বা মধু ভাঙতে যায়, অনেকে তো মৃত্যু হয়। সরকার কি তাদের জন্য কখনো কিছু ভেবেছে? এটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু এইরকম কোনো খবর পাইনি যে এরকম ভেবেছে কি ভাবিনি এইরকম। এবারে ভোটের হাওয়া কেমন? হাওয়া যেমন মানুষ যেমন চিন্তা ভাবনা নিয়ে চলবে, সেই চিন্তা ভাবনাতেই করবে। যে যেমন সুবিধা পাবে সে তার সুবিধাকে কাজে লাগাবে। হাওয়া কি আর কেউ সেভাবে বলতে পারে? কাজকর্ম যা হচ্ছে ভালো হচ্ছে তো, দিদি যা দিচ্ছে তা আমরা বলতে পারছি যে দিচ্ছে না, মোটামুটি ভালোই দিচ্ছে। অন্যান্য বিরোধীরা তারাও তো চাইছে যে এবারে তারা দখল করবে। হ্যাঁ, সে তো অবশ্যই, একজন আছে আর একজন আসার জন্য চেষ্টা করবেই তো। প্রাকৃতিক দুর্যোগ আসলে সেখানে অনেকটা অসুবিধা হয়, নদী বাঁধ নিয়ে একটা সমস্যা হয়। তা সেই জায়গায় আচ্ছা, প্রচুর সমস্যা হয়। জল যখন উঠে যায় তখন আমরা নদীর রাস্তা যেখানে উঁচু জায়গায় চলে যাই, গিয়ে কাছে দাঁড়িয়ে থাকি কিংবা জলের মধ্যে দাঁড়িয়ে থাকি, এরকমই অবস্থা যায়। না খেয়েও দিন কাটে। মানে যখন ভোট চাইতে আসে তখন আমরা কি বলেন? কি বলবো, তখন বলবো হ্যাঁ হবে, সব হয়ে যাবে। তারপরে কেটে গেলে ব্যাস, তখন আর কেউ কিছু করে না। এবারে ভোট দেওয়ার আগে কি ভাবনা চিন্তা আপনাদের? আমাদের ভাবনা চিন্তা যে বিজেপি উঠুক, বিজেপি আসুক, এইটাই চাই। মানে সরকার বদলালে ভালো হয়? হ্যাঁ, বদলালে ভালো হবে। নাহলে এক সরকার থাকলে সারা জীবন কোনো দিন কাজ ভালো হবে না। তৃণমূল সরকার কি কাজ করেনি? করেছে, করেনি এমন কথা না, করেছে। হাওয়া এবছরে টিএমসি হয়তো হারতে পারে। কারণ বলুন।
কারণ এবছরে এখন চাকরি বাকরির খুব সমস্যা। সুন্দরবনে মানুষ যেটুকু শিক্ষিত হয়েছে কিন্তু চাকরি বাকরি সে হারে নেই, আগে যে হারে ছিল। রাস্তাঘাট উন্নতি, স্কুলে কোনো মাস্টার নেই, যেমন এখানে যে কটা স্কুল আছে মাস্টার নেই, এখন জলের বিশাল অসুবিধা। সেইভাবে টিএমসি এবছরে হারার চান্সটা বেশি। কলেজ নেই, স্কুল নেই, পানীয় জলের একটা অভাব আছে, বিদ্যুৎও হয়তো অনেক জায়গায় গিয়ে পৌঁছায়নি। সেই জায়গা দাঁড়িয়ে অনেকেই আছে যে সরকার ছিল সেই সরকার বদলাক, নতুন সরকার আসুক। আবার অনেকে চাইছে যে সরকার ছিল সেই সরকার থাকুক, কেন এই সরকার আমলে বহু কাজ হয়েছে। আমরা আরও অনেকের কাছে একটু জানার চেষ্টা চালাবো। কোথায় বাড়ি, কোথায় আপনার? মসজিদ বাড়ি। কি মনে হচ্ছে, হাওয়া কেমন এবারে? অ্যাকচুয়াল হাওয়া দেখছি গোসবা বিধানসভা বিজেপি জেতার চান্স বেশি। আচ্ছা, কেন মনে হচ্ছে, কেন? তার কারণ তৃণমূল কংগ্রেস গোসবা বিধানসভা সুন্দরবনের যে নদী বাঁধ বা অন্যান্য ব্রিজ, মানুষের চলাচল বা খাবার পানীয় জলের ক্ষেত্রে কোনো উন্নয়ন করেনি। আর তৃণমূল প্রশাসনের যে কাজকর্ম, গুন্ডা, মানুষকে ভয় দেখানো, হুমকি, এগুলো মানুষ পছন্দ করছে না। সেই জন্য একটু পরিবর্তন চাইছে যে বিজেপি আসুক, বিজেপিকে 5 বছর দেখা হোক কেমন চলে, এটাই। এই যে এই বিশেষ করে আপনাদের এই মাতলা নদীর ওপরে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে গদখালি আর গোসবার মাঝখানে ব্রিজটা হয়নি। এই যে নদী পারাপার, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ হলে তো আরও অনেক সমস্যা হয়। কি মনে হয় এখানে ব্রিজ হলে ভালো হতো? নিঃসন্দেহে ব্রিজ হলে তো খুবই ভালো হতো। ব্রিজ করার জন্য মানে সব কিছু ব্যবস্থা হয়েছিল, কিন্তু মাঝখানে জানি না কেন বন্ধ হয়ে গেছে। এটা খুবই খারাপ লাগছে, কারণ গোসবা আইল্যান্ড তো আইল্যান্ড এরিয়া আছে বিধানসভা গোসবাটা। মানুষজন যারা কলকাতায় কাজ করে তাদের খুবই সমস্যা হয় যাতায়াতের জন্য নৌকাতে, বিশেষ করে তো ঝড় বৃষ্টির সময়, শীতের সময় খুবই সমস্যা হয়। আর দ্বিতীয়ত নদী বাঁধের অবস্থা খুবই খারাপ, যদি কোনো বড় কিছু সাইক্লোন বা কিছু হয় খুবই সমস্যা হবে, এনি টাইম জল ঢুকে যাবে। তাছাড়া যে ম্যানগ্রোভ আছে, ম্যানগ্রোভের উপরেও মানে কোনো চলছে না। তৃণমূলের নেতারা জোর করে ম্যানগ্রোভ কেটে সেখানে ফিশারি বানাচ্ছে, নিজেদের মধ্যে দখলদারি চালাচ্ছে। এটা ঠিক নেই, এটা আনলিগাল কাজ। বদল হওয়ার একটা দরকার আছে, সেটাও কিন্তু সাধারণ মানুষ জানাচ্ছে। আমরা আরও জানার চেষ্টা করব। মাসিমা, কোথায় বাড়ি? আমার বাড়ি এখানে, আমি কর্মসূত্রে কলকাতায় থাকি। সবাই তো দেখছি পাচ্ছি কর্মসূত্রে, মানে অনেকে শহরের দিকে থাকে, কারণ এদিকে থাকতে কি অসুবিধা হচ্ছে? আমার কর্মসূত্র কাজ ওখানেই থাকতে হয়। হাওয়া কেমন এদিকে? হাওয়া তো আমি ছিলাম না অনেক দিন, তবে যেটা দেখছি এবার মনে হচ্ছে পরিবর্তন হবে। একটা পরিবর্তন হবে? কি মনে হচ্ছে, পরিবর্তন হবে? হ্যাঁ, পরিবর্তন হবে। আপনারা সেটা চান? হ্যাঁ, সেটা চাই। এসআই নিয়ে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। এসআইয়ের আমার নাম আছে? অবশ্যই আছে। ভোট কি শান্তিপূর্ণ হতে পারে বলে মনে হয়? হ্যাঁ। হাওয়া কেমন এদিকে? বলতে পারবো না এখন কিরকম। মানে আপনারা কি চাইছেন, বদলাবে না? যেরকম না, আমরা টিএমসি করে টিএমসি আছি। বদলাবে না? টিএমসি আমলে জামানা কাজ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনারা দূরে থেকে এখানে এসে কর্মজীবনে এখানে আসেন, আপনারা কি চাইছেন, যে নদীবাঁধ পাকা হলে ভালো হতো? অবশ্যই উন্নয়ন চাই 100 বার। সে উন্নয়নটা কি হচ্ছে? হচ্ছে বলতে আমি এখানে 2 বছর আছি। আচ্ছা, 2 বছরে যতটা দেখেছি অতটাও মানে এখনো বলার মতন আমি অবস্থায় নেই। আচ্ছা, আশা করি হবে। সব মিলিয়ে একদিকে উন্নয়ন আর আরেক দিকে শান্তিপূর্ণ নির্বাচন, কোন দিকে মানুষ যাবে সেটাই 26-এর নির্বাচনের পরেই বোঝা যাবে। ক্যামেরা সুভাষ ও সৌরভের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, সুন্দরবন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।